হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করতে চলেছি কালকের আইপিএল অকশনের ব্যাপারে। 2026 আইপিএল অকশনের ব্যাপারে। তো কেমন হলো আইপিএল অকশন সেটা জেনে নেওয়া যাক। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। যতটা মনে হয়েছিল যে এবছরের আইপিএল অকশনটা অতটা এক্সাইটমেন্ট থাকবে না, বাট লাস্টে গিয়ে আইপিএল অকশনটা কিন্তু বেশ এক্সাইটেড হয়ে গেছে, এবং সেটা কিন্তু ইন্ডিয়ান আনক্যাপ প্লেয়ারদের জন্যই। সো যে আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যে নামটা উঠে আসছে, বড় নাম, আইপিএল হিস্ট্রিতে একজন ওভারসিজ প্লেয়ারের জন্য সবচেয়ে বেশি রান দেওয়া হয়েছে। কলকাতা ক্যামেরন গ্রিনকে 25 কোটিতে কিনে নিয়েছে, আর ক্যামেরন গ্রিন হয়ে গেছে আইপিএল হিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ওভারসিজ প্লেয়ার। এবং তার সঙ্গেই চেন্নাই বেশ কিছু পার্স নিয়ে আসছিল, তো চেন্নাইও কিন্তু বেশ ভালো বাই করেছে। কিন্তু চেন্নাইয়ের যেটা অন্যান্য বছর তাদের তাদের যে গেম প্ল্যানটা থাকে সেখান থেকে একটু সরে এসে তারা এবছর ইয়াং গানদের প্রতি বেশি তাদের পার্সটাকে ইনভেস্ট করেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি যার প্রতি তারা ইনভেস্ট করেছে সেটা হলো কার্তিক শর্মা। কার্তিক শর্মাকে তারা 14 কোটি 20 লাখে কিনে নিয়েছে, এবং তার সঙ্গে প্রশান্ত বীরকেও কিন্তু 14 কোটি 20 লাখেই তারা বাই করেছে। সো দুটো ভালো আনক্যাপ ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু চেন্নাই পেয়ে গেছে, এবং তার সঙ্গে ম্যাট হেনরিকে তাদের বেস্ট প্রাইজে অ্যাড করেছে, রাহুল চেহারকে অ্যাড করেছে, এবং ম্যাথিউ শটকেও কিন্তু অ্যাড করেছে। সো চেন্নাইয়ের অপশনটা অন্য বছরের থেকে একটু ডিফারেন্ট, বাট বেশ ভালো। তার সঙ্গে কলকাতার দিকে যাওয়া যাক। কলকাতার যেটা বললাম প্রথমে, ক্যামেরন গ্রিনকে তারা 25 কোটিতে নিজেদের করে নিয়েছে, এবং মাতিসা পাতিরানা, যেটা এক্সপেক্টেড ছিল যে মাতিসা পাতিরানা সেকেন্ড হাইয়েস্ট বিড কিন্তু তার জন্যই হতে চলেছে, এবং সেটাই হয়েছে। 18 কোটিতে কিন্তু কলকাতা তাদের সঙ্গে নিয়ে নিয়েছে মাতিসা পাতিরানাকে। এবং তার সঙ্গে একটা মাতিসা পাতিরানা যেহেতু কারেন্ট ফর্ম সেরকম ভালো নয়, সেই জন্য কিন্তু বাংলাদেশি পেস বলার মুস্তাফিজুর রহমানকেও কিন্তু তারা নিজেদের সঙ্গে রেখেছে 9 কোটি 20 লাখে। এবং তার সঙ্গে যদি দেখা যায় ফিন অ্যালেনকে তাদের বেস্ট প্রাইজে পেয়ে গেছে, খুব কম দামে পেয়ে গেছে ফিন অ্যালেনকে। এবং আকাশদীপ কিন্তু জায়গা করে নিয়েছে কলকাতায়। বেঙ্গলের হয়ে খেলে আকাশদীপ, এবং কলকাতাতেই কিন্তু সে জায়গা পেয়ে গেল। এবার যদি চলে যাওয়া যায় মুম্বাইয়ের দিকে, কারণ মুম্বাইয়ের তো বলার কিছুই নেই, বাট মুম্বাই কিন্তু একটা বেশ ভালো তাদের বাই করেছে, আর সেটা কিন্তু হলো কুইন্টন ডিকক। কুইন্টন ডিককের তাদের ঘরে ফেরার সময় চলে এসেছে কুইন্টন ডিককের, এবং রিয়াল রিকেলটন যে ভালো পারফরমেন্স আগের বছর সেরকম আসেনি, তার কিন্তু একটা ব্যাকআপ অপশন পেয়ে গেল মুম্বাই রিয়াল রিকেলটনকে নিয়ে। এবং তার সঙ্গে আরো বেশ কিছু আনক্যাপ প্লেয়ার কিনেছে তার মুম্বাই, যার মধ্যে মায়াঙ্ক রাওয়াতকে দেখতে পাচ্ছি। এবং এর সঙ্গে চলে যাই আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবিতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি এর কিন্তু সবচেয়ে বড় বাই হলো ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু 7 কোটিতে কলকাতার সঙ্গে একটা ভালো ওয়্যার হচ্ছিল তাদের বিডিং ওয়্যার, আর তাতে কিন্তু এবার কিন্তু জয়লাভ করেছে আরসিবি, এবং ভেঙ্কটেশ আয়ারকে করে নিয়েছে নিজেদের। এবং তার সঙ্গে জেকব ডাফিকেও কিন্তু একজন ওভারসিজ পেসার, জেকব ডাফি যার কারেন্ট ফর্ম কিন্তু বেশ ভালো, তাকেও কিন্তু করে নিয়েছে নিজেদের। এবং তার মধ্যে জর্ডেন জর্ডেন কক্স রয়েছে, একজন ওভারসিজ উইকেট কিপার ব্যাটসম্যান। এবং মঙ্গেশ যাদব একজন আনক্যাপ ইন্ডিয়ান, তাকে কিন্তু ইয়াজ দয়ালের ব্যাকআপ অপশন হিসাবে রেখেছে, কারণ ইয়াজ দয়ালের কারেন্ট যে সমস্ত ফর্মগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু ইয়াজ দয়াল সেরকম ভালো পারফরমেন্স এখন আসছে না, তো একটা ব্যাকআপ অপশন দরকার ছিল তার। হায়দ্রাবাদের দিকে যদি যাওয়া যায়, হায়দ্রাবাদ কিন্তু লিয়াম লিভিংস্টন, যে বেশ এক্সপেন্সিভ হওয়ার কথা ছিল, আর সেটাই হয়েছে। বাট প্রথমে কিন্তু সে আনসোল্ড যায়, পরবর্তীতে যখন তার নাম আসে এক্সেলেটার রাউন্ডে, তখন কিন্তু লিয়াম লিভিংস্টন বাই হয়, এবং বেশ ভালো দামে, প্রায় 13 কোটির কাছাকাছি তার দাম যায়। বাট যেটা এক্সপেক্টেড ছিল যে রবি বিষ্ণইও কিন্তু ভালো একটা দাম পেতে চলেছিল, বাট সেখানে গিয়ে কিন্তু রবি বিষ্ণই মাত্র 7 কোটিতে রবি বিষ্ণই বিক্রি হয়েছে। এবং তার রাজস্থান কিন্তু রবি বিষ্ণইকে কিনে নিয়েছে, এবং রাজস্থানে কুলদীপ সেন এবছর রাজস্থানে জয়েন হয়েছে।
সো এই সময় যে সবচেয়ে ভালো পারফরমেন্স আইপিএল অকশন 2026 এ কে করেছে সেটা কিন্তু দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস কিন্তু সবচেয়ে ভালো তাদের এই বছরের আইপিএল অকশন। আর সেখানে কিন্তু বেশ কিছু স্টিল তারা করেছে। আর সেই স্টিলের মধ্যে সবচেয়ে বড় নাম যেটা উঠে আসছে সেটা হলো ডেভিড মিলার। ডেভিড মিলার কিন্তু একজন ভালো ফিনিশার হিসেবে তারা পেয়ে গেছে এবং একজন ওপেনিং ব্যাটসম্যান বেন ডাকেট কিন্তু বেশ ভালো পারফরমেন্স। সো তাকেও কিন্তু নিজেদের করে নিয়েছে বেস্ট প্রাইজে। কাইল জেমিসনকে লাস্টে তারা নিয়েছে নিজেদের স্কোয়াডটাকে ফুলফিল করার জন্য এবং পৃথ্বী শকে কিন্তু তার হোম কামিং আরো একবার পৃথ্বী শক হয়ে গেছে। সরফরাজ খানও কিন্তু বাই হয়েছে লাস্ট পর্যন্ত, সিএসকে তে গেছে সরফরাজ খান। সো এরকমই রয়েছে এবছর আইপিএল 2026 এর অকশন, যেখানে সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ ছিল ইন্ডিয়ান আনক্যাপ প্লেয়াররা, সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ ছিল আর সবচেয়ে বেশি কিন্তু দাম তারাই পেয়েছে। সো যা বোঝা যাচ্ছে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশি কিন্তু মনোনিবেশ করা হচ্ছে পারফরমেন্সের দিকে। যে টিমের যে প্লেয়ারের ভালো পারফরমেন্স আসবে তাকে কিন্তু বাই করা হবে। যদি ভালো পারফরমেন্স না আসে তাদের সঙ্গে কিন্তু টিম বেশি বছর তাদের প্রতি মনোনিবেশ করছে না। এবার মাঠে নেমে কোন টিম ভালো পারফরমেন্স করতে পারে, তাদের প্লেইং ইলেভেন কি হতে চলেছে সেটা কিন্তু জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, যেটা বারবার বলি। লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।